আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম। আজকে আমি তোমাদের যারা প্রথম পর্বে আসছো, প্রথম পর্বের একটা আমাদের এই বেসিক ইলেকট্রিসিটি যে বইটা আছে, এটা সবারই আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তোমরা দেখবা যে বেসিক ইলেকট্রিসিটি বইটা প্রথম সেমিস্টারে থাকেই, আমাদের ছিল। তো আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি এর সার্কিটের যে কোনো সার্কিটের বেসিক ধারণা নিয়ে আমি আলোচনা করব। এই বেসিক আলোচনা তোমরা সুন্দরভাবে দেখতে পারো, ইনশাল্লাহ আমি আশাবাদী যে কোনো সার্কিট তোমরা সহজে কি সমাধান করতে পারবা। তোমরা যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো, তোমরা একদম বি অ্যাটেন্টিভ হও। কারণ আমাদের যারা ইলেকট্রিক্যালে আসি, আমাদের ইলেকট্রিক্যালের কাজ হচ্ছে কি, আমাদের সার্কিট নিয়ে গবেষণা করা, বিভিন্ন যে জটিল জটিল সার্কিটগুলো সমাধান করা। যারা সিভিল ডিপার্টমেন্টে আছো, তোমরা এই যে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের সার্কিটে ম্যাথ আসবে। এই ম্যাথটা যাতে তোমরা সহজে কি করতে পারো পরীক্ষায়, সেই জন্য হলো এই ভিডিওটা তোমরা দেখো। তো আজকে আমি আলোচনায় শুরু শুরু করে দিই। আমাদের সার্কিটের বেসিক ধারণা। আসলে সার্কিট জিনিসটা আমাদের কমন নাম, সার্কিট। তোমরা 9-10 গন্ডি বেরিয়ে তোমরা পলিটেকনিকে এসেছো, কখনো কি সার্কিট নামটা শুনছো? কখনো কিন্তু শোনো নেই। কিন্তু তোমরা একটা কমন নাম শুনছো, বর্তনী। তোমরা কি শুনেছো? বর্তনী। বর্তনী বললে তোমরা সবাই চিনবা, কারণ তোমাদের 9-10-এ তোমরা দুটো অধ্যায় ছিল। মনে করো, একটা চলতরিত নামে অধ্যায় ছিল, আর একটা স্থিতরিত নামে অধ্যায় ছিল। এই দুইটা অধ্যায়ের মধ্যে তোমরা কি বর্তনী কথাটা তোমরা পেয়েছো, তোমরা সবাই জানো। আসলে ওই বর্তনীটা হচ্ছে আমাদের বাংলা শব্দ, ওই বর্তনীর ইংরেজি শব্দ হচ্ছে সার্কিট। তাহলে তোমরা এখন যদি ইঞ্জিনিয়ারিং হবা, তো আমরা আশা করি বর্তনী কথাটা আমরা ইউজ করবো না। আমরা এখন আপডেট যুগের সবাই, তা আমরা সবসময় কি আমরা সার্কিট ইউজ করবো। কারণ সার্কিট বললে একটা আমাদের বলার সাথে সাথে আমাদের একটা অন্যরকম ফিলিংস কাজ করে, আমরা সার্কিট পড়তেছি। যখন তুমি বর্তনী বলবা, তখন তোমাদের জেনারেল স্টুডেন্টরা বলবে যে আমরা বর্তনীতে আমরা পড়ছি, বর্তনী আমরা পড়ছি, তোমরা এমন কি, সেই জন্য তোমরা সার্কিট পড়ো। কারণ তোমরা এসএসসি লেভেলের যে সার্কিটগুলো পড়ে আসছো, বেশি করে তোমরা ইলেকট্রিক্যালে আসছো, তোমরা দেখবা তোমরা এরপর সার্কিট ওয়ান বই পাবা, সার্কিট টু বই পাবা। তখন দেখবা হায়ার লেভেলের, মনে করো টাইপের সার্কিট, যে সার্কিট তোমার চোখে দেখো নেই, সেই সার্কিটগুলো আমাদের নিখুঁতভাবে সমাধান করতে হবে। তাই আমরা তো ডাইরেক্ট আমরা ওই বড় ধরনের সার্কিট সমাধান করতে পারবো না। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ছোট থেকে বেশি ক্লিয়ার করতে করতে আমরা কি সকল সার্কিট আমরা কি সমাধান করবো। তো দেখো কিভাবে আমরা একটা সার্কিট সহজে সমাধান করি। দেখো, তার আগে আমাদের আমরা সার্কিট করবো, সেই সার্কিট জিনিসটা কি। তোমাদের পরীক্ষা আসবে, তোমাদের পরীক্ষায় 2 মার্ক কম পাবা তোমরা। সবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রশ্ন আসবে, ওদের সঙ্গে তো 2 মার্কের সার্কিট কি, সার্কিট জিনিসটা কি। তোমরা অনেকে মুখস্থ করে হিমশিম খাও, অত বড় মুখস্থ করার কোনো কারণে আমি একদম তার সহজ তোমাদের একটা ট্রিক শিখে দিই। সার্কিট মুখস্থ করা লাগবে না, ক্লাসটা দেখো, তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে সার্কিট বাংলা কি? বর্তনী। আচ্ছা, দেখো তো, বর্তনী সার্কিট এটা আমরা কখন কাকে থেকে বলতে পারি? অবশ্যই আমাদের 9-10 দেখছে এরকম রেজিস্টার ছিল, এরকম ছিল। তো আমরা এই জিনিসটাকে পড়ে আগে বলছিলাম কি, আমাদের বর্তনী। কি বলছিলাম? বর্তনী। এখন দেখো, তোমরা মনে রাখার জন্য তোমরা জিনিসটিকে কি মনে রাখবা? পথ। যদি পথ যদি না বোঝো, তা বাংলা কথা হচ্ছে কি, রাস্তা। রাস্তা এটা তো অবশ্যই মনে রাখবে, পথ বা রাস্তা। তাই এখন দেখো তো, আমরা পথ, যেহেতু আমরা পথ রাস্তা কেন আনলাম, আমাদের মূলত বর্তনী মানে পথ বা রাস্তা, সার্কিট মানে পথ বা রাস্তা। তোমরা সবাই প্রশ্ন, কিভাবে সম্ভব, পথ বা রাস্তা কিভাবে সম্ভব? এখন দেখো তো, কেন পথ রাস্তা? পথ আমরা রাস্তা কখন বলবো? কোনো কিছু যাওয়ার একটা মাধ্যম, কোনো এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কি মাধ্যম দিয়ে আমরা যাবো, সেটাকে পথ বা রাস্তা আমরা কি বলে থাকি। তাহলে আমরা যেটা সার্কিট বলতেছি, বিদ্যুৎ সার্কিট মানে কি, বর্তনী। এখন আমাদের দেখো, আমরা তাহলে কি বললাম, আমরা সার্কিট মানে কি, পথ বা
রাস্তা। তাই আমাদের সার্কিটের সংখ্যাটা কেমন হতে পারে? আমরা জানি কি, দেখলাম পথ বা রাস্তায় হচ্ছে সার্কিট। এত লিখলাম পথ বা রাস্তায় আছে সার্কিট। কি কি পথ? আমরা তো এমন পরীক্ষা তো লিখে আসতে পারবো না যে পথ বা রাস্তায় হচ্ছে কি আমাদের সার্কিট। আমাদের দেখতে হবে যেহেতু আমাদের এই সার্কিটের সামনে শুধু সার্কিট থাকবে না, আস্তে করে সামনে একটা জিনিস থাকবে, সেটা কি ইলেকট্রিক্যাল সার্কিট। কি থাকবে? ইলেকট্রিক্যাল সার্কিট। দেখবা তোমরা শুধু সার্কিট তো সার্কিট থাকবে না, আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল মানে বিদ্যুৎ, বিদ্যুৎ সার্কিট আমাদের সার্কিট সম্পূর্ণ হবে। তুমি মনে করো ঘরে লাইট লাইট লাগাইছো, আবার মনে করো ফ্যান, ছোট কথায় মনে করো মোটরের সাথে ফ্যান লাগাইছো, লাগিয়ে এখন তুমি এখানে সাপ্লাই দিছো, ব্যাটারি দিছো। এখন ব্যাটারি তুমি মনে করো এখান থেকে তুমি যদি এইখানে সুইচ না দাও, তোমার এগুলো কাজ করবে? কখনোই কাজ করবে না। যার সার্কিট সার্কিট থাকবে, কাজ করবে? কাজ করবে না। কি কাজ? তখনই আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাই দেবো, বিদ্যুৎ সাপ্লাই দেবো, তখন আমাদের কি এগুলো কি আমাদের সক্রিয় হবে বা কি চালু হবে। এটা সেম ভাবে দেখো, আমরা কি বলি, অর্থাৎ একটা বর্তনী বা রাস্তা, বর্তনী বা রাস্তা, যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল মানে কি বিদ্যুৎ, ইলেকট্রিক্যাল মানে কি আমাদের বিদ্যুৎ, তাহলে আমাদের বিদ্যুৎটা কার মাঝে যাবে, কোন রাস্তাতে যাবে? অবশ্যই সার্কিটের মাঝে যাবে। যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারি না যে বিদ্যুৎ যাওয়ার বা চলাচলের দেখো, তাহলে আমরা আগের যে দেখছি পথ বা রাস্তায় হচ্ছে কি সার্কিট। এখন কিসের কিসের পথ? ওই পথ দিয়ে যাবে কে? যেহেতু আমাদের সার্কিট কথাটা চলে আসছে, তাহলে অবশ্যই কারেন্ট যাবে, বিদ্যুৎ যাবে। তাহলে কি বিদ্যুৎ চলাচলের পথ বা রাস্তায় হচ্ছে কি আমাদের মূলত সার্কিট। কি বললাম? বিদ্যুৎ চলাচলের যে রাস্তা, যে রাস্তার মধ্যে শুধু কি বিদ্যুৎ চলাচল করবে, অন্য দিকে চলাচল করবে না, সেই 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 রাস্তাকে কি বলবো আমরা? সার্কিট। এখন এখন আশা করি তোমরা এই সংখ্যাটা সহজে কি আয়ত্তে এনেছো। ইনশাল্লাহ প্র্যাকটিস করো, তোমাদের আস্তে আস্তে সবগুলো মনে থাকবে। তো এখন দেখো সার্কিট পেলাম, এখন একটা জেনারেল সার্কিট কিভাবে আমরা সহজেই সমাধান করব। একটা সার্কিট তোমরা সুন্দরভাবে মনোযোগ দাও, আশা করি প্রত্যেকটা সার্কিট এই রিলেটেড যতগুলো সার্কিট সবগুলো তোমরা পাবা। তাই আমি একটা সার্কিট দেখাচ্ছি, সার্কিটটা সাইড আউট করি। তো আমরা একটা সুন্দর করে একটা সার্কিট অ্যাড করলাম, এই জাতীয় সার্কিট। এখানে আমরা মান দিইনি, কারণ আমরা মান তোমরা জাস্ট খালি মান বসেই করবা, মানে পরবর্তী হবে না। খালি কনসেপ্টটা ক্লিয়ার করো, যাতে তোমরা এরকম সব টাইপের ম্যাথ কি তোমরা সহজে করতে পারো। এখানে কি দিলাম আমরা? একটা সোর্স। সোর্স আবার কি নতুন শব্দ? সোর্স কি? সোর্স বলতে আমরা কি বুঝি? আচ্ছা বলো তো, তোমার সোর্স কোনা দিক, একটা নিউজ হলো, তো আমার একটা সোর্স কি? তো কোথা থেকে আসলো নিউজটা? কই থেকে আসলো নিউজটা? কোথা থেকে আসলো? কোন মাধ্যম দিয়ে আসলো? সেটাই মূলত আমাদের কি সোর্স। তো এখন দেখো তো, এইটা আমাদের সার্কিট, কোন মাধ্যম দিয়ে কারেন্ট আসবে? এই যে মাধ্যমটা কি আমাদের এইটা, যাকে আমরা কি সোর্স বা উৎস বলি, সোর্স বা উৎস বলি। একটা আরেকটা জিনিস তোমরা কমন দিয়ে দিই তোমাদের, যে একটা আদর্শ সার্কিটের কয়টি বৈশিষ্ট্য থাকে, এইটা তোমরা মুখস্থ করে নিবা। তোমাদের আমি নেক্সট ভিডিও দেখাই দেবো। একটা আদর্শ সার্কিটের 5টা বৈশিষ্ট্য থাকে, কি কি থাকে, কিভাবে থাকে, সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে তোমরা এই জিনিসটা দেখো,
যে একটা ভোল্টেজ সোর্স, একটা কি আমাদের ভোল্টেজ সোর্স ইভি দ্বারা বসলাম, বা একটা ব্যাটারি, ব্যাটারি এটা কি আমাদের ব্যাটারি। এখানে একটা রেজিস্টর বা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্টর, এখানে রেজিস্টর রেজিস্ট্যান্স। তোমরা 9-10 পার করে আসছো, আশা করছি সিরিজ প্যারালাল নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা অবশ্যই চিনো। তারপরে আমি ধারণা দিচ্ছি সিরিজ প্যারালাল চেনার উপায়। দেখো দেখো আমি এখানে তোমাদের দুটো সার্কিট অ্যাড করছি। সার্কিটটা দেখো তোমরা, আমি কেন অ্যাড করছি, কেন কেন অ্যাড করছি, তোমাদের এই সিরিজ প্যারালাল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দেখো যখন এই সিরিজ মনে করবে, তখন আমি দেখাচ্ছি সিরিজ প্যারালাল চিনবো কেমন করি। মনে করো এই রেজিস্টারের প্রথম প্রান্ত এটা, তোমার মন চায় তুমি এটা বলতে পারো, এটা কি বলতে পারো। মনে করো এটা এই রেজিস্টারের প্রথম প্রান্ত এটা, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রান্ত। এটার প্রথম প্রান্ত, এটা কি ওটা দ্বিতীয় প্রান্ত। আবার মনে করো এইটা প্রথম প্রান্ত এবার এইটা দ্বিতীয় প্রান্ত মনে করলাম, তোমরা করতে পারো, সমস্যা নেই। এক এই জিনিসটা মনে রাখতে পারো, তোমার সিরিজ প্যারালাল নিয়ে আর কোনো দুশ্চিন্তা বা কোনো ভয় থাকবে না, সহজে সিরিজ প্যারালাল চিহ্নিত করতে পারবা। আর তোমরা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছো, যদি সিরিজ প্যারালাল চিহ্নিত করতে না পারো, পরবর্তীতে কোনো সার্কিট তোমরা সমাধান করতে পারবে না। এমন এমন সার্কিট আছে সিরিজ প্যারালাল নাই, আমাদের পয়েন্টগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে সিরিজ প্যারালাল বানিয়ে তারপর আমরা কি সমাধান করি। সেই জন্য আমাদের সিরিজ প্যারালাল জানাটা অবশ্যই আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তাই এখন কি বললাম, ইয়ার প্রথম প্রান্ত এটা, ইয়ার দ্বিতীয় প্রান্ত এটা। আবার এই রেজিস্টারে কি ইয়ার প্রথম এটা, ইয়ার দ্বিতীয় এটা। এখন দেখো তো ইয়ার প্রথম এইটা, ইয়ার প্রথম এইটা যদি এক লাইনে মিলছে কিনা, এক লাইনে মিলছে কিনা, অবশ্যই মিলছে। এর প্রথম ধরলাম যে এটা প্রথম, এর প্রথম, এটা দ্বিতীয়, এর দ্বিতীয়। তো অবশ্যই আমাদের দেখো, আমি এই জিনিসটাকে কেন তুলে নিলাম তোমাদের, যাতে তোমরা সহজ বোর্ড করে না, বোর্ড করলে কেন তোমরা সহজে বুঝতে পারো। আমি কি বলছিলাম, এটা আছে মনে করলাম প্রথম প্রান্ত, এটা আছে প্রথম প্রান্ত, এর প্রথম প্রান্ত আছে এইটা, এর প্রথম প্রান্ত আছে এইটা। এর প্রথম এটা তো এক জায়গায় মিলে দেবে, এক জায়গায় মিলছে কিনা দেখো তো। তাহলে এর প্রথম এক জায়গায় আমাদের মিলে গেছে। এখন বাকি বাকি আছে কি আমাদের দ্বিতীয়, তাহলে এর দ্বিতীয় এটা, এর দ্বিতীয় হচ্ছে এইটা, দুটো কি মিলছে, আছে শর্ট আসার মানলাম, আছে 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 আছে, কিন্তু এখানে একটা ব্যাটারি মাঝে কি আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে, তেমন মানে কখনো এটা আমাদের মিলিত হয় নাই। যত ধরনের সিরিজ সার্কিট আছে ওই দেখবা, হয় প্রথম প্রান্ত মিলিত হবে, হয় দ্বিতীয় প্রান্ত মিলিত হবে, কখনো দুটো প্রান্ত মিলিত হবে না। যতগুলো দেখবা সব এই টাইপের তথ্যগুলো আমাদের সার্কিট দেখবা, সব রেজিস্টারের মধ্যে কি সিরিজ হবে আমাদের। অথবা আটটা যে মোস্ট তথ্য বলতে একটি মাত্র পথ থাকে। দেখো এটা পথ কি, এই পাশে যাবে এভাবে ঘুরে যাবে, একটা মতো রাস্তা, আর কত রাস্তা আছে, কোনো রাস্তা নেই। তবে তোমাদের বলবো তোমরা এভাবে সিরিজ প্যারালাল চিহ্নিত করবে, অর্থাৎ যে কোনো একটা প্রান্ত কি মিলিত হবে, আর একটা প্রান্ত মিলিত হবে না সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এবার তোমাদের প্যারালাল ক্ষেত্রে কি হয়, এবার দেখো এই সার্কিটটা দেখো, এগুলো কি আছে আগে আমরা দেখতে হবে, কি কি সিরিজে কোথায় আছে। সিরিজে কি বলছিলাম, যে কোনো একটা মাথা মিলিত হবে, হয় প্রথম মাথা না দ্বিতীয় মাথা, কখনো দুটো মাথা মিলিত হবে না। এবার দেখো কি হয়, তোমার মন মতো তোমার ধরে নিলা যে এটা আছে প্রথম মাথা, এটা প্রথম মাথা, এটা দ্বিতীয় মাথায়, এর রেজিস্টার এটা প্রথম মাথা, এর প্রথম মাথা, এর প্রথম মাথা, এটা দ্বিতীয় মাথা, এর এটা দ্বিতীয় মাথা। এখন দেখো তো এই দেখো এর প্রথম আসছে, আসছে আসে, দেখো মিলিত হয়েছে।
মিলিত হয় নাই? দেখো তো, মিলিত হয় নাই? অবশ্যই মিলিত হয়েছে। এখন আমরা দেখবো যে দ্বিতীয় মাথা যদি আমাদের মিলিত না হয় তাহলে সেটাকে আমরা সিরিজ সার্কিট বলবো, আর যদি মিলিত হয় তাহলে কি বলবো? প্যারালাল সার্কিট। এবার দেখো দ্বিতীয় মাথা আছে কি তার, হ্যাঁ এ আছে, দেখো তো মিলিত হয় নাই দুইটা। দেখো প্রথম মাথা এখানে মিলিত হলো, ইয়ার দ্বিতীয় মাথা এ দ্বিতীয় মাথা কি মিলিত হয়নি? অবশ্যই মিলিত হয়েছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে এটা আবার কি, এটা কেন রেশিও দিচ্ছি তোমরা আরো জিনিসটা বুঝতে পারো। দেখো মনে করলাম এর প্রথম এটা, এর দ্বিতীয় এটা, তো এর প্রথমের সঙ্গে পুরোটা কি লাগানো, মানে মিলছে। এর দ্বিতীয় সঙ্গে কি মিলছে? এই মালাটার সঙ্গে কি মিলছে? মাঝে কি একটা প্যারাইদা, মাঝে একটা গ্যাপ আছে, তা কখনো মিলা সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এই দুটা কি আমাদের প্যারালাল, আর এটা কি আমাদের সিরিজ।